তোমরা কোথায় যাবে? কুমির বাড়ি। ওখানে কোথাও ঘুরতে যাচ্ছেন নাকি? না, বিয়ে বাড়ি। লাফাতে হবে না? না না, ঠিক এইভাবে কিন্তু মানুষজনকে নামতে হয়, উঠতে হয়। এই হচ্ছে আতাপুরের ঘাটের পরিস্থিতি। এনাকে দেখো ভাইপো, আর ইনি হচ্ছেন কাকু, মানে ওনার কাকু। ছাদের অবস্থা দেখো, এখান থেকে ফুটো হয়ে গেছে, বৃষ্টি হলে জল পড়বে। একটা বাড়ি বানাতে না সারা বছর লেগে যায়। আপনারা তো একবার দুবার করে ঘর ভেঙে চলে এসছে, আবার চলে এসছে, হিসেবের বাইরে। নদীতে একটা নৌকো ভিড়ে আছে। দাদা এক সেকেন্ড, বাঁধের পাশে এরকম ঘর বাড়ি দেখতে পাচ্ছি। এত মাল ক্যারি করেন আপনাদের নৌকোতে? নাহলে খাবে কি বাঁধের ওপারে আগে পাড়া ছিল আর কি, প্রচুর ঘর বাড়ি ছিল, বড় গ্রাম ছিল। কত বছর আগে ভেঙে গেছে ওটা? এই বছর তিনি হয়েছে। 1 বিঘে 10 কাঠা 1 কাঠা জমি করতে কিনতে কত মাথার ঘাম পায়ে ফেলতে হয়। আমাদের 5 বিঘে, কাকুর 5 বিঘে জমি এই নদীর গর্ভে চলে গেছে। আপনাদের কতটা জমি গেছে? আমাদের 14 বিঘে জমি ছিল, সেটা তো সে একদম পুরো নদী গর্ভে। 14 বিঘে জমি নদীতে তলিয়ে গেছে। ওখান থেকে এই পাশে চলে আসলাম, চলে আসার পর আবার এই গেল ভেঙে। আগে এখানে আতাপুর বাজারে মোটামুটি বিরাট পরিচিত ছিল। সেই জায়গার এখন এই করুণ দশা। যখন বাড়িটা বানানো হয়েছিল তখন কিন্তু উঁচু করে হাইট ছিল, বাট এই মুহূর্তে দেখতে পাচ্ছ মাছ রান্না করেছে, মাছ আলু। এইখানে অবস্থা দেখো, এইবার নিচু হয়ে ঢুকতে হয় না। এই যে সিঁড়ি দিয়ে ওনারা যাতায়াত করছেন দেখতে পাচ্ছ। আপনারা তার মানে এখানকার আদিবাসী। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজ আমার গন্তব্য সুন্দরবনের বড় তুষখালী দ্বীপে একটি ঘাটে, আতাপুর ঘাট। যেই ঘাটে আমি চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে। কোনটা ঘাট? এটা না? ও আচ্ছা আচ্ছা। তোমরা কোথায় যাবে? আমরা কুমির বাড়ি। কুমিরমারি? এটা কুমিরমারি যায়? এটা সদরপাড়ার বোন না? ও আচ্ছা আচ্ছা। তো এই বোনরা সামনে কাকিমারা যাবেন কুমিরমারি। ওখানে কোথাও ঘুরতে যাচ্ছেন নাকি? না, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বাউনপুকুর। তো ওনারা এসছেন ঘটকপুকুর থেকে, ওনারা যাচ্ছেন কুমিরমারি কোনো বিয়ে বাড়িতে, রিলেটিভের বিয়ে। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমাদের গন্তব্য আতাপুর, বড় তুষখালী দ্বীপের মধ্যে পড়ে এই ঘাট আতাপুর। তো সেখানে এসছি আজ। আতাপুর ঘাটের আশপাশের যে গ্রাম আছে, গ্রামের নাম আমার এক্স্যাক্ট জানা নেই, তো সেই গ্রামের মানুষজনের কথা তোমাদের সামনে তুলে ধরবো, সঙ্গে থাকো। তো আমাকে এখন এখানে নামতে হবে, যাই না ঠিকঠাক নামতে পারবো কিনা। লাফাতে হবে না? না না, চলে যাবে? চালা একটু। ওর নাম বাইরে নেমে যাবে। ধন্যবাদ দাদা। তো এই হচ্ছে আতাপুরের ঘাট। এখানে দেখো নির্দিষ্ট পাকাপোক্ত কোনো ঘাট নেই, যেটা বলে আর কি প্রপার ওয়েতে। ঠিক এইভাবে কিন্তু মানুষজনকে নামতে হয়, উঠতে হয়। এই হচ্ছে আতাপুরের ঘাটের পরিস্থিতি। আর এই যে নৌকো তোমরা দেখতে পাচ্ছ, এই নৌকো যাবে কুমিরমারি দ্বীপ। কুমিরমারি দ্বীপ এর আগে আমি গেছিলাম, বা আমার আগের ভিডিও তোমরা যারা আমাকে নিয়মিত দেখো তোমরা জানো, চুনাখালী থেকে কিন্তু কুমিরমারিতে যাওয়া যায়, বা ধামাখালী থেকেও যাওয়া যায়। সেটা হচ্ছে এই কুমিরমারি। তো এই হচ্ছে আতাপুরের ঘাট, ঠিক এমনটাই। পাশে আরও একটি ঘাট আছে দেখতে পাচ্ছি, ওখানে বিভিন্ন মালামালের নৌকো ওখানে ওঠানামা করে। আর সামনে দেখতে পাচ্ছি একটা নৌকো ঘাটে ভিড়েছে, ইভেন সেখান থেকে কিছু জিনিসপত্র ঘাটে নামানো হচ্ছে। চলো ওই ঘাট থেকে তোমাদেরকেও দেখাই কীভাবে মালামাল ওঠানামানো করা হয়। নদীর ঠিক পাশেই হচ্ছে নদী বাঁধ। বাঁধের রাস্তা কিন্তু ঢালাই করা, এটা বেশ ভালো লাগছে, যে অন্যান্য জায়গার মতো মাটির রাস্তা না। আর এপারে যে সমস্ত জলাশয়গুলো দেখতে পাচ্ছি, এগুলো সব ভেরি না? মাছের ভেরি? এগুলো সব মাছের ভেরি। আচ্ছা, ভেরি বলে না, ঘেরি বলে, আমি ভুলে যাচ্ছি। মানে যেটাকে মাছের ফিশারি বলা হয়। আর বাঁধের রাস্তায় বিভিন্ন ছাগল এইভাবে শুয়ে আছে, ম্যাও টানা বলে 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 বলে। একটা কুল গাছে এখনও সবে ফুল ধরেছে। আচ্ছা, কুল গাছের ফুল, বাহ, খুব সুন্দর লাগছে কিন্তু, ছোট্ট ছোট্ট ফুল কুল গাছের। আর শীত সবে পড়েছে হালকা হালকা, এরপরে কুল আস্তে আস্তে ছোটো থেকে বড় হতে থাকবে। আর বাঁধের পাশে এরকম ঘরবাড়ি দেখতে পাচ্ছি, বেশ অনেকটা নিচে কিন্তু, তিরপল দিয়ে বাড়ি, ছাউনি আর কি, মাটির দেওয়াল ভেঙে গেছে, কোনোটা পাল্টি খেয়ে যাচ্ছে। জানি না কতটা ভয়ে ভয়ে থাকতে হয় এনাদেরকে। আর ঘাটে এরকম একটা মিষ্টি দোকান কাম ব্রেকফাস্টের দোকান আর কি।
আর এখানে একটা ঘাট ছিল, ওই দাদাকে জিজ্ঞাসা করলাম কখনো পাকাপোক্ত ঘাট ছিল কিনা, বাট উনি বললেন না। বাট এখানে একটা ঘাট ছিল, সেই ঘাটের পরিস্থিতি বর্তমানে এই দেখতে পাচ্ছ ভেঙে টেঙে একেবারে একাকার হাল। এটা কি ঘাট ছিল না কোনো দোকান ছিল? এটা ঘাট ছিল না? কতদিন আগে ভেঙে গেছে এটা? এই যে সামনে যে বন্যা হলে আমফান? আমফান না, বছর 3 আচ্ছা, বছর 3 আগে আর কি যে বন্যা হয়েছিল, সেই বন্যার সময় এখানকার যে পাকাপোক্ত ঘাট সেটা ভেঙে নদী গর্ভে তলিয়ে গেছে। আর এদিকে আমার পেছনে ঢালাই করার রাস্তা হলো, এখান থেকে দেখতে পাচ্ছি ইটের রাস্তা। আর এখানে বিভিন্ন ভ্যান, ইঞ্জিন ভ্যান দেখতে পাচ্ছ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ইভেন লোডও হয়ে গেছে। ওয়াও, একটা একটা ভ্যানে কতগুলো করে মাল যাচ্ছে দেখো। এগুলো চালের বস্তা সব লাইন দিয়ে অনেকগুলো করে চালের বস্তা নিয়ে যাচ্ছে। এখানে কিছু সবজি দেখতে পাচ্ছি, ফুলকপি আছে, আলু আছে, পেঁয়াজ আছে, চাল আছে, বিভিন্ন ধরনের গ্রোসারি মুদি দোকানে যে সমস্ত জিনিস লাগে আর কি, সেই সমস্ত জিনিস যাচ্ছে এখানে। আর এই একটা নৌকো দেখো, নৌকো বলছি, একটা ভ্যান, চিপসের প্যাকেট সম্ভবত। এই নৌকোতে চিপসের প্যাকেট পুরো আকাশচুম্বী হয়ে গেছে। ভ্যানের যে হাইট বা চেহারা তার থেকে ডবল হয়ে গেছে এখানকার যে মাল লোড করেছে, যদিও এটা অনেক হালকা, তুলনায় অনেক বেশি দেখাচ্ছে। আর এই ঘাট থেকে, ঘাটের ঠিক নিচে দেখতে পাচ্ছ, মানে ঘাটে একটা নদীতে একটা নৌকো ভিড়ে আছে, সেই নৌকোতে ভর্তি শুধু মালামাল। আর সেই নৌকো থেকে কিন্তু এই সমস্ত মাল যেগুলো নামছে, আর এখানে বাঁধে দাঁড়িয়ে থাকে যে সমস্ত ভ্যান, সেই সমস্ত ভ্যানে লোড হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর মাল এসছে একটা নৌকোতে। আর এখানে দাদারা এই ভাঙাচোরা ঘাটের মধ্যে দিয়ে ওনারা মাল আনলোড করছে, যদিও এটা অনেক রিস্কি। এত মাথায় এত বোঝা, মাথায় এত ভারী ভারী বোঝা, আর সেই বোঝা এরকম একটা রাস্তা দিয়ে ওঠানো খুব চাপের। কিন্তু একবার পা পিছলে পড়লে তাহলে কিন্তু খুব বড় সড়ো একটা রিস্ক হয়ে যাবে। কি বলছেন? জেটি ঘাট এটাই? এছাড়া নেই এখানে আর জেটি ঘাট নেই। ছিল এর আগে? কতদিন আগে ভেঙেছে ওটা? অনেক আগে। আপনাদের ওইটা কতদিন আগে ভেঙেছে পাকাপোক্ত ঘাট? ওটা অনেক দিন আগে। দাদা এক সেকেন্ড, আসুন আসুন। তো দেখতে পাচ্ছ ঠিক নৌকো থেকে একটা বাঁশের মই টাইপের বা সিঁড়ি টাইপের করা আছে, ভাঙা, তারপরেও ভাঙা টাঙা। তার মধ্যে কিন্তু এই মাথায় 2-3টে করে চালের বস্তা, প্রায় 25-50 কেজি সম্ভবত মাথায় নিয়ে যাচ্ছে এই একটা রিস্ক জায়গা দিয়ে। কি বলছেন আপনি? বলছি এখানে জেটি ঘাট করা দরকার। আপনি কি নৌকোর মাঝি? এত মাল ক্যারি করেন আপনাদের নৌকোতে? না হলে খাবে গিয়ে গ্রামের মানুষ। ভ্যানে যে সমস্ত মাল এই আপনার নৌকো থেকে নামলো? এত আছে তারপরে এত নেমেছে? খাবার মালিক গ্রামের হাটগুলো চলবে গিয়ে। কোথা থেকে আসছে মালগুলো? নেজার থেকে। আচ্ছা, নেজার নাম শুনেছি অনেক জায়গায় গেছি। কুমিরমারি দ্বীপে গেছিলাম, সেখানেও বলছে নেজার থেকে মাল আসছে। এই বড় তুষখালী দ্বীপেও বলছে নেজার থেকে আসছে। মানে এদিকে যত দ্বীপ আছে ছোট ছোট, সমস্ত ওই নেজার থেকে আসছে। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রমাপুর। রমাপুর, আচ্ছা। রমাপুর গেছিলাম গত সপ্তাহে, ওই স্কুল বাড়ি ঘাট। আচ্ছা আচ্ছা। তো কাকুর এই নৌকোতে ছোট ছোট আলুর, আচ্ছা আমি গতবার ওই মন্দির ঘাটে একজনকে জিজ্ঞাসা করছিলাম ছোট ছোট আলু কেন, বললো এদিকে নাকি দাম কম, এই জন্য এটাই চলে বেশি। তাই? ছোট চলে না, গরিব মানুষ যেটা কম দামে পায় সেটা বেশি খায়। তো এটা কি, এটা তো ভালোই আলু, ভালো আলু, সাইজে একটু ছোট, দাম কম। আচ্ছা আচ্ছা। তো এখানে যে আলু সাইজ দেখতে পাচ্ছ একবারে, 40 টাকা কেজি। না বললো 20 টাকা করে। হ্যাঁ 20 টাকা কিলো। কাকুর যে নৌকোর ছাদটা দেয় একবার দেখো। তো কাকুদের বা এই দাদাদের নৌকোতে এবং মাল দেখো, বস্তা মাল লোড করে নিয়ে এসছে। আর এই ধরনের বস্তা বলছে 300 বস্তা মাল নাকি এই নৌকোতে বা এই ভটভটিতে ক্যারি করতে পারে, মানে সেটাই আর কি লাইসেন্স করা। শালা ধরে রাখিছি আমি, মাথা দিচ্ছি না। না খেলার মাথা দেবে, খেলা মুখ ফিরাই বাবা থেকে থাকি কাজে। আরে তুই ছাড় না রে, আরে লেগে যায় ওটা খেপা। মানে 10 কেজি মাল পালি আর আসে না ফিরে। তো যাই হোক, এই হাসি ঠাট্টা করে কিন্তু মাল আনলোড করছে
প্রচুর খাটনির কাজ কিন্তু এগুলো, খাটনির সাথে সাথে অনেক রিস্ক। তো আপনারা কখনো দাবি করছেন না যে এখানে একটা ঘাট দরকার? বলছি বারবার করে, হ্যাঁ শুনছে না তো, এখানে একটা ঘাট না হলে হয় না। আচ্ছা, এখানে একটা ভাঙা, এখানে কি কোনো রাস্তা ঘাট কি ঘর বাড়ি ছিল নাকি? হ্যাঁ, এখানে ঘর ছিল, ভেঙে গেছে। এখানে কোনো রাস্তা ছিল না? এই যে গাছ দেখতে পাচ্ছি, আগের রাস্তা ছিল, এটা আউট হয়ে গেছে, আচ্ছা, ওই রাস্তা ভেঙে গেছে। আগে ঠিক এই বাঁধের প্যারালালি এই যে এখান থেকে একটা রাস্তা ছিল, সেই গাছগুলো দেখতে পাচ্ছ, জমি জায়গা সব বেড়ে গেছে, প্রচুর জমি বেড়ে গেছে। মানে অনেক সব নদীতে চলে গেছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আসছি কাকু। তো যাই হোক, এনাদের সাথে গল্প করে বেশ ভালো লাগলো। আর এই যে সিঁড়ি দিয়ে ওনারা যাতায়াত করছেন দেখতে পাচ্ছ, এরকম কিন্তু সেই ভাঙা চোরে একটা সিঁড়ি বাঁশের, তার মধ্যে ওনাদেরকে উঠতে হচ্ছে মাথায় এত কেজি মালের বস্তা নিয়ে। তো অনেক রিস্ক, অনেক খাটনি। এই ভ্যান নিয়ে কোথায় যাবেন এখন আপনারা? ভ্যান নিয়ে আমরা যাবো ধুজনিখালি বাজার। কি খালি? ধুজনিখালি আচ্ছা, বাজার, ধুচনিখালি বাজার, বড় একটা মার্কেট সুন্দরবনের অঞ্চলের ভিতরে। আচ্ছা আচ্ছা। তো এখানে যে মালগুলো নেমেছে আর কি, এই যে লাইনে দেখতে পাচ্ছেন, এখানে লাইন দিয়ে কিন্তু যে ভ্যানগুলো সব লোড হয়েছে, এই সব মাল যাচ্ছে ধুচনিখালি বাজার। ধুচনিখালি বাজার এখান থেকে কত দূর, কতক্ষণ লাগে ভ্যানে? ভ্যানে 15 মিনিট লাগে। আচ্ছা, ভ্যানে 15 মিনিট। আপনি কি কলা নিয়ে এসছেন? তো এই কাকু নেজার থেকে কাঁঠালি কলা নিয়ে এসছেন। চাপা কলা, এটা চাপা কলা। কাঁঠালি কলা বলে কোনগুলো তাহলে? এগুলো তো না, এগুলো না। না, এই চাপা। আচ্ছা, যাই হোক, এটাকে চাপা কলা বলছে। তো আমি নর্মালি বাজারে কাঁঠালি কলা, কাঁচকলা এগুলো শুনেছি, মর্তমান কলা। তো এটা বলছে চাপা কলা। চাপা কলা নাম শুনেছি, বাট মনে হয় দেখছি প্রথমবার, যাই না। চাপা কলা তো এগুলো কত করে বিক্রি করবেন? এ বিক্রি হয় 3 টাকা পিস। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি এখানেই। তো এই কত বছর ধরে এই ভাঙা জায়গায় বই করছেন? তা ধরো 10 বছর। 10 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই দাদা 10 বছর এই কাজের সাথে, আপনি হ্যাঁ। কাজ কত বছর ধরে করছেন? ও 10 বছর। 10 বছর ধরে। তো এই দাদা বা এখানকার বেশিরভাগ মানুষজন 10 বছর ধরে কিন্তু এই নৌকো থেকে, আপনাদের কাজ কি শুধু নৌকো থেকে মাল? হ্যাঁ, নৌকো থেকে মাল তোলা কাজ। ওঠা নামানো। পিছনে, হ্যাঁ, কে নিয়ে আসলে বিমল লাফে, আর কে নিয়ে আসলে খুনি ওই লাইন চাল। হ্যাঁ, লাগান। যাই হোক, এই ঘাটের পরিস্থিতি তোমাকে দেখালাম। অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগে এইখান দিয়ে গিয়েছিলাম রমাপুর, তখন যাওয়ার পথে এটা দেখেছিলাম, দেখে আমার খারাপ লাগছিলো। ভাবলাম এরপরে কোনো একদিন এসে এখানকার ভিডিও বানাবো। তো যার জন্য আমি আজকে এলাম। ঠিক ঘাটের পাশাপাশি দেখতে পাচ্ছ এই লাইন দিয়ে কিছু ঘর বাড়ি দেখতে পাচ্ছি। এখানে একটা বাড়ি আছে, বাড়ির সামনে একটা কুকুর, বেশ, হ্যাঁ দাঁড়া লালু, আস, ঘুমা। এই ঠান্ডার মধ্যে আরাম করে শুয়েছিল, আমায় দেখে পালিয়ে গেল। পালাচ্ছিস কেন? আচ্ছা। আর এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, মাটির বাড়ি। আর ঠিক গেটটা দেখতে পাচ্ছি, এরকম ফাঁকা ফুঁকো গেট। এখানে একটা তালা লাগানো আছে চেন দিয়ে। বাড়ির সামনে দিয়ে এখানে সিঁড়ি করা, সম্ভবত এই পুকুর, যদিও এটা পুকুর না, এখানে নোনা জল সম্ভবত। বাড়ির সামনে এখানে জানি না কি করা হয়, গরু ছাগল এরকম কিছু থাকার জায়গা দেখতে পাচ্ছ এখানে। এরকমই ও বেটা আমায় দেখে পালিয়ে যাচ্ছে। আসো, এই যে আসো। আয় আচ্ছা, আয়। কোনো কুকুর এরকম ভয় পায়, আমি প্রথমবার দেখলাম। আপনার ভ্যান ধুচনিখালি যাবে? আমাদের বাড়ির পাশে যাবে, ম্যাচ আছে, পোল্ট্রি ফার্ম আছে আমাদের। আচ্ছা, ম্যাচ মানে ওই পোলট্রি মুরগি খাবার। এই যে রোডের পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, জানি না এখান থেকে এখান থেকে জল পড়ে তো যখন বৃষ্টি হয়। ও আচ্ছা, এই ঘর বাড়ির অবস্থা দেখো কি অবস্থা। এই ঘাটের পাশে দোকান আছে। কাকু, আপনার তো চা বিক্রি হয় এখানে কোনো দোকানে? চা হয় এখানে? তো এখানে একটু আমি চা খাই। চা হবে কাকু? হ্যাঁ, চা দিন তো, লিকার চা দিন, লাল চা। তো ঘাটের ঠিক পাশেই লাইন দিয়ে 2-3টে দোকান দেখতে পাচ্ছি, 3টে না 2টো দোকান আছে। ওখানে একটা গ্রোসারি দোকান, এখানে একটা চায়ের বা আনুষঙ্গিক বিস্কিট, বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাচ্ছি। ঠিক এরকম একটা দোকান, বেশ ভালো লাগছে। আর পাশে মুদি দোকান, বেশ এই অঞ্চলের মানে এরকম একটা জায়গার মধ্যে বেশ বড় সড়ো মুদি দোকান, প্রচুর মাল দেখতে পাচ্ছি এই দোকানে।
বাহ, প্রচুর মাল এই দোকানটাতে। এরকম একটা জায়গা, ফাঁকা জায়গা, খুব একটা লোক বসতি, জনবসতি এখানে দেখতে পাচ্ছি না। তারপর এখানে কিন্তু বেশ ভালোই মাল দেখতে পাচ্ছি। কাকু আপনার দোকান? এখানে তো খুব বেশি লোকজন দেখতে পাচ্ছেন, এ তো বেশ আপনার দোকান ভর্তি মাল। লোকজন সব ওই নদী ভেঙে গেছে, গিয়ার ভিতরে সব বাড়ি করেছে। ও এখন পাড়ার ভেতর ঢুকে গেছে? ও আচ্ছা আচ্ছা। যখন হেঁটে হেঁটে এলাম, যে দেখলাম আশেপাশে তেমন জনবসতি দেখতে পাচ্ছিলাম না। ওই বাসায় ওই সাইডে সব বসতি ওই পারে ছিল, এই পারে চলে এসছে। ওপারে ছিল মানে? আচ্ছা, এই ওপারে। হ্যাঁ, নদীর ওপারটা ছিল, এই ভেড়িটা হয়ে গেছে, হয়ে যাওয়ার জন্য ভিতরে চলে এসছে। তো আগে এই ঠিক এই বাঁধের ওপারে আগে পাড়া ছিল আর কি, প্রচুর ঘর বাড়ি ছিল, বড় গ্রাম ছিল। কত বছর আগে ভেঙে গেছে ওটা? এই বছর 3 হয়েছে, এটা ওই বাঘটা হয়েছে। তার আগে 3 বছর আগে ওখানে ছিল। আচ্ছা, তার 3 বছর আগে ওখানে ছিল। তার মানে প্রচুর মানুষ সেখানে? প্রচুর মানুষ ছিল, প্রচুর মানুষ। আচ্ছা আচ্ছা। তার মানে আপনাদের এই যে বাঁধ খুব রিস্ক। হ্যাঁ, এইটা হয়েছে না তো এই আয়লার পরের থেকে এটা। তো এই দুদিন পরে আমাকে একজন বললো নাকি 4-5 বার এরকম নাকি ভেঙেছে। তো এটা কোনদিন আবার এটাও ভেঙে যেতে পারে? নদীর কথা কেউ বলতে পারে না, ভাঙতেই পারে। আপনার জমি কি এখানেই? হ্যাঁ। আপনার কোনো জমি ছিল ওপারে? ওপারে জমি আমার ছিল, ওই সাইডটা, এই সাইডটা ছিল না, ওই আচ্ছা, সাইডটা ওদিকে সেটা ভেঙে গেছে। ওই নদীর চলিকে 5 বিঘে জমি চলে গেছে। 5 বিঘে? 5 বিঘে। ভাবো, লোকে 1 বিঘে 10 কাঠা 1 কাঠা জমি করতে কিনতে কত মাথার ঘাম পায়ে ফেলতে হয়। আমাদের 5 বিঘে। কাকুর 5 বিঘে জমি এই নদীর মানে গর্ভে চলে গেছে। এরকম বহু লোকের, আমাদের বলি কথা না। হ্যাঁ, হাজার হাজার বিঘে জমি চলে গেছে, হাজার হাজার জমি। হাজার বিঘে। তো যাই হোক, তুলনামূলক আপনার এই জনবসতি এরিয়া, যে যতটা জনবসতি তার থেকে দোকান আমি দেখেছি, গ্রামের দোকান, মুদি দোকান অল্প বিস্তর মাল থাকে। আপনার দোকানে আরো দোকান আছে, আমাদের দোকানটা বহুদিনের পুরনো দোকান তো। আচ্ছা, তো সেই তুলনায় বলছি অনেক প্রচুর মাল, ভরা ভরা দোকান লাগছে। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর। আচ্ছা। এই পেঁয়াজ কি ঝাড়াই বাছাই হচ্ছে? হচ্ছে এখন পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে বস্তা থেকে নামিয়েছেন, এখান থেকে এখন পচাগুলো বা একটু আলাদা করছেন। আচ্ছা আচ্ছা, ঠিক, অনেক ধন্যবাদ কাকু। আচ্ছা আচ্ছা। কাকু চা মনে হয় হয়ে গেছে কাকু? এই হচ্ছে। ও আচ্ছা, হচ্ছে। আপনার কোনো জমি গেছে নাকি এদিকে? এই বাঁধের ওপারেই আমার ভিটে বাড়ি ছিল। কতটা জায়গা? তা ধরুন 32 শতক। 32 শতক বলতে কতটা? ওই 1 শতক কম 1 বিঘে। 1 শতক কম 1 বিঘে? হ্যাঁ, অনেকটা জায়গা। তার ওপারে আমাদের শরিকের জমি প্রায় প্রথম গেছে 1.5 বিঘে, তারপরে 1.5 বিঘে, ওটাও ভিটে বাড়ি ছিল আর। আচ্ছা, ওখানে তার মানে ঘর বাড়ি ছিল? হ্যাঁ, সেটাও ঘর বাড়ি ছিল, মানে আপনারা থাকতেন রীতিমতো? হ্যাঁ। তারপরে ওটা ভেঙে যাওয়ার পর আবার এখন কি এটাই? আবার এখানে ছিলাম। আচ্ছা, মানে এর আগে ওপারে ভেঙে গেছিল? ও পাশে ভেঙে গেছিল। আচ্ছা, ওখান থেকে এই পাশে চলে আসলাম, চলে আসার পর আবার এই গেল ভেঙে। ইটের রাস্তা ছিল এটা। আচ্ছা, এই ইটের রাস্তাকে মানে তুলে দিয়ে এইখানে বাঁধ তৈরি করেছে। আচ্ছা, মাটি আরো ফেলে উঁচু করে বাঁধ তৈরি করেছে। তো দুদিন পরে এটাও যদি ভেঙে যায় তো আবার তো সরতে হবে কোথাও না। অভ্যাস হয়ে গেছে আমাদের, এমনি হয় না? অনেক মানুষ আছে যারা তাদের মানে সারা লাইফে, সারা জীবনে একটা বাড়ি বানায়। আপনারা তো এই নিয়ে 2-3টে করে ঘর বাড়ি বানানো হয়েছে, শিফট এখান থেকে ওদিকে হয়ে গেছে। এখানে করা হয়েছে, সামনে ইচ্ছা আছে ভিতরের দিকে বাড়ি টাড়ি করবো। আচ্ছা, কিন্তু সেই আমাদের সেই রকম সমর্থ হয়ে উঠছে না। হাঁসগুলো খাচ্ছে, ভাতের মার দিয়েছে, যেটাকে ফ্যান বলে আর কি। আওয়াজ করতে করতে খাচ্ছে করে, বেশ ভালো লাগছে দেখতে। হ্যাঁ, ভাতের মার তো? তোমরা কি বলো? ওই ভাতের মার ফ্যান সবাই একই, ওই একই বলে, ভাতের ফ্যান বলে, কেউ ভাতের মার বলে। আপনি এখানে বসে বসে কি করছেন? হ্যাঁ, কি রান্না বান্না করবেন নাকি? হ্যাঁ। না, কোথায় বাড়ি কোথায়? এই তো এখানে। এটা আপনার বাড়ি নাকি? ওই তো আগে বাড়ি। ও, আপনার দাদা ভাইকে হয় নাকি? বাড়ি ওপারে কাকা হয়। ও, আপনার কাকা? তো আমার তো মনে হচ্ছে কাকার থেকে ভাইপোর বয়স বেশি লাগছে। এনাকে দেখো ভাইপো, আর ইনি হচ্ছেন কাকু, মানে ওনার কাকু। তো দুজনের বয়স মনে হচ্ছে ভাইপোর বয়স বেশি। আপনার কি প্রচুর টেনশন নাকি? আপনার কি প্রচুর টেনশন? আর ঘর বাড়ি নিয়ে লোকের বাড়ি থাকে। নাম কি তোমার? রুদ্র। দেখা যাচ্ছে এই যে শুধু আঙুল চুষতেছে, এত খাবার দিচ্ছে তাও শুধু আঙুল চুষতেছে। কি? বাহ, কথা বলতে শেখেনি এখনো? না, সবে তো। কত বয়স, কত হলো? বছর 1.5 বছর। আচ্ছা, 1.5 বছর বয়স। ওর নাম রুদ্র, কাকুর নাতি।
এই যে আতাপুর দেখছো, এখানে ঘাটের অবস্থা এমনই বা রাস্তাঘাটের অবস্থা এমনই। ইভেন এখানে যদি তোমরা দোকানপাট দেখো, এখানে মাত্র 2টো দোকান আছে। আর এই কাকু বলছিলেন, কাকু আপনি বলছিলেন যে এখানে আগে, এই মুহূর্তে তো 2টো দোকান, এর আগে কেমন অবস্থা ছিল এখানে? আগে এখানে আতাপুর বাজার বলে মোটামুটি বিরাট পরিচিত ছিল। আচ্ছা, মানে এখানে এবং প্রচুর অন্য জায়গার থেকে নৌকো করে এসে মাল বিক্রি করতো এখানে। আচ্ছা, এবং ভিতর থেকে এসে সেখান থেকে এসে এখানে মানে বিক্রি বা হাট বসতো। আচ্ছা, সেই জায়গার এখন এই করুণ দশা, মানে মাত্র টিম করছে। 2টো দোকান দেখলাম, আপনার দোকান, ওই পাশে একটা দোকান, না 2টো না আরেকটা আছে এই ঘাটের ওখানে একটা দোকান দেখলাম। ঘাটে আছে, ও পাশে দোকান আছে, আবার ওই পাশে দোকান আছে কিছু, মানে অনেকটা দূরে আছে। হ্যাঁ, দূরে করে ওই 1-2 করে দোকান আছে। তো আপনি যখন বলছেন এখানে যখন জমজমাট ছিল, সেটা কত বছর আগে? জমজমাট ছিল এরকম 20-25 বছর আগে। হ্যাঁ, 20-25 বছর আগে। তো এখন বর্তমান এই আতাপুরের অবস্থা ঠিক এরকমই, টিম করে জ্বলছে। আর কাকু বলছেন ধুচনিখালি বলে একটা জায়গা আছে, এইখান থেকে বেশ কিছুটা যেতে হবে। তো সেখানে আজকের বড় বাজার, অনেক বড় দোকানপাট, অনেক হোলসেল সব কিছুই হচ্ছে, সেই পরিস্থিতি এখানেই ছিল। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে পাইকারি মাল নিয়ে যেত সব ভিতরের দোকানদার, বিভিন্ন জায়গায় দোকানে, যে গ্রামের, ওখান থেকে পাইকারি মাল নিয়ে এসে আমরা এখানে বিক্রি, আপনারা বিক্রি করছেন। আচ্ছা, অথচ মাল এখান থেকে যাচ্ছে, মানে উল্টাপুরান হয়ে গেছে, মাল এখান থেকে যাচ্ছে, কিন্তু যে কোনো পাইকারি মাল এই ঘাটে নামছে, এখান থেকে চলে যাচ্ছে বাইরে ধুচনিখালি, আর ধুচনিখালি থেকে আবার আমরা উল্টো কিনে নিই। আচ্ছা, ওখান থেকে কিনে আপনারা এখানে বিক্রি করছেন এই মুহূর্তে। এই দশা। ধন্যবাদ কাকু, আসছি। আচ্ছা, আসছিস সবাইকে। তো এই পেছনে একটা রাস্তা দেখলাম, ঠিক ঘাটের পাশ দিয়ে এরকম একটা রাস্তার নিচে নেমে যাচ্ছে, জানি না কোথায় যাচ্ছে। এই যে গ্রাম, এই গ্রামের নাম হচ্ছে পূর্ব তুষখালী হাটখোলা গ্রাম। আর এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি জাস্ট বাঁধের পাশে, খড়ের ছাউনি দেওয়া বাড়ি। এখানে দেখতে পাচ্ছ মাটির বাড়ি আর কি। বেশ অনেকগুলো গরু রাখা আছে, অনেকগুলো, 4টে গরু আছে। ইভেন এখানে ছাগল ঘাস খাচ্ছে, একদম ট্রের মধ্যে ঢুকে যাচ্ছে ঘাস খেতে। আর এই যে পুকুরে বা জলাশয়ে দেখতে পাচ্ছ বেশ কিছু হাঁস এখানে চড়ে বেড়াচ্ছে। এটা সম্ভবত পেরি হাঁস বলে। আমি কিছুক্ষণ আগে একজনকে জিজ্ঞাসা করছিলাম, তো বললো এই হাঁসটা পেরি হাঁস, যদিও এটাকে দেখায়নি। আর ওই নেটের মধ্যে কিন্তু বেশ একটা বড় হাঁস আছে, আর তার সাথে 1, 2, 3, 4, 5খানা বাচ্চা হাঁস আছে। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি, দেখতে পাচ্ছ ঠিক এমনটাই। আর এদিকে যদি ভেতরে যায়, আমার বাঁদিকে দেখতে পাচ্ছ মাটির বাড়ি, আর যে দেয়াল ক্র্যাক হয়ে গেছে, ফেটে যাচ্ছে, ওপরে অ্যাসবেস্টাস দেওয়া বাড়ি। আর ভেতরে ঘর বাড়ি আছে দেখতে পাচ্ছি। না এটা রাস্তা কি না বাড়ি যাওয়ার রাস্তা। আর এখানে বাড়িগুলো দেখো পুরোটা কিন্তু কভার আপ করা নেই, দেয়ালটা এতটা গিয়ে আবার কিছুটা ফাঁকা, পুরো চাল পর্যন্ত কিন্তু কভার নেই। হাওয়া বা জলের ঝাট কিন্তু এখান থেকে ঘরের ভেতর ঢুকে যেতে পারে। ও একদম ও মাথা থেকে দেখতে পাচ্ছি পুরো এই মাথা পর্যন্ত। তো এখানকার ঘর বাড়ির অবস্থা ঠিক এমনই। এটা রাস্তা নাকি বাড়ির রাস্তা এটা? ও আচ্ছা, এদিক দিয়ে যাওয়া যায়? ও আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এটা রাস্তা না, এটা হচ্ছে এই পাড়াতে যে সমস্ত কয়েকটা বাড়ি আছে দেখতে পাচ্ছি, এই বাড়িতে আর কি ঢোকার রাস্তা। আর মেন রাস্তা হচ্ছে ওপারে। কিসের জন্য এসেছেন? আমি আপনাদের পাড়ায় ঘুরতে এসেছি। এখানে কেমন আছেন, কি করছেন? আপনি এখানে কত বছর ধরে আছেন? এখন আপাতত আমার তো 54 বছর বয়স। এখানেই জন্ম? এখানেই জন্ম। ও তার মানে আপনি তো এখানে অনেক কিছু দেখেছেন। অনেকেই আমাকে বলছে এই ঘাটের ওপারে নাকি আরও বড় পাড়া বা গ্রাম অনেক বসতি ছিল, সব ভেঙে টেঙে চলে গেছে। মানে এই পাড়ের ওপারটা ওইগুলোই পাল্টি হয়ে গেছে, এটা নতুন একটা কলোনি বসেছে। আগে এটা ফাঁকা ছিল, মানে চাষি জমি ছিল টোটালটাই। এখন ওপার থেকে সব উঠে এসে আপনারা এপারে চলে এসেছেন। তার মানে আপনাদের ওপারে জমি ছিল, সেগুলো নদীতে চলে গেছে। আপনাদের কতটা জমি গেছে? তো আমাদের তো ছিল, আমি আমার জ্ঞানে তো দেখেছি আমাদের 14 বিঘে জমি ছিল, সেটা তো সে একদম পুরো নদী গর্ভে। 14 বিঘে জমি? 14 বিঘে জমি, ভাবো 14 বিঘে জমি নদীতে তলিয়ে গেছে। এই বর্তমান পরিস্থিতি কি আপনাদের? বর্তমান পরিস্থিতি এখন খাটাখানির অবস্থা আমাদের। আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। তো এই কাকুর 14 বিঘের জমি, মানে আপনার বাবার জমি? আমার ঠাকুরদার জমি, ঠাকুরদার হয়ে আমার বাবার এসেছিল। ঠাকুরদার জমি আপনার বাবার ভাগে 14 বিঘে ছিল?
তার মধ্যে আরো অনেক জমি, মানে আপনাদের যে কাকা বা এই যে কাকা তো ভাই ভিটে বাড়ি ছিল, মানে বিশাল বড় ছিল। আচ্ছা আচ্ছা, তো পাশে আর এক কাকু আছেন, কাকুদেরও একই অবস্থা ছিল নাকি? একই অবস্থা, এই তো ওই পারেই বাড়ি, ওই পারে বাড়ি, একই অবস্থা, একই অবস্থা। আপনাদের কত জমি চলে গেছে? আমাদের ওইরকম 12-14 বিঘা জমি। আপনাদেরও চলে গেছে, মানে আপনারা তার মানে এখানকার আদিবাসী? আদিবাসী, হ্যাঁ। আচ্ছা, আপনারা এমনি আদিবাসী, তারপরে এখানকার আদি, মানে আগের থেকেই বসবাস করছেন? হ্যাঁ, মানে বাপ ঠাকুরদা অম্বল থেকেই আমাদের এখানে বসবাস। আমরা কোথাও যাইনি, ঠাকুরদারা যেভাবে বসবাস করে গেছে ঠিক বাস্তবাড়িতে, সেই বিটে বাড়িতে বাস্তবাস করে 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 এই পরিস্থিতির মধ্যে পৌঁছে গেছি আমরা এই জায়গায়। তো আপনারা ওপার থেকে সরতে সরতে এখানে চলে এলেন, হ্যাঁ। তো আগামী দিনে তো মনে হয় আরো সরতে হতে পারে? কিছু করার নেই তো। তো ওদিকে কিছু জায়গা জমি কিনে রেখেছেন? মানে সমর্থন আমাদের নেই সেই এখন। বলছি কি যে আমাদের দিন আনা দিন খাওয়া, খাটাখাটি না করলে আমাদের সংসার চলে না। এত জমি ছিল, এই মুহূর্তে কত বিঘের জমির মালিক আপনারা? এই মুহূর্তে কোনো জমি নেই, এখন খাস ল্যান্ডের ভিতরে আমরা বাস করি। ও, এটা আপনাদের পার্চেস জমি ল্যান্ড না? না, খাস ল্যান্ডের ভিতরে বিএলআর কিনেছিল 7 বিঘে জমি, সেই ল্যান্ডের মধ্যে যারা সব মানে ভূমিহারা হয়ে গেছিলো তাদেরকে শুধু ঘর বাস্তবাড়ি করার জন্যে 6 কাঠা 6.5 কাঠা করে জমি দিয়েছে। 14, 15, 20 বিঘের মানুষ নিজেদের ভিটা জমি নদীতে হারিয়ে এই মুহূর্তে যে জমিতে ওনারা বসবাস করছেন বা যেইভাবে ওনারা আছেন, যেভাবে দেখতে পাচ্ছ, খুবই কি বলবো, খুবই ভাঙাচোরা ঘরের মধ্যে আছেন। ঝড় হলে তো উল্টে পুল্টে পড়ে যেতে পারে, জল পল লোক, এরকম কিছু নাকি? বাড়িঘরদের অবস্থা দেখতে পাচ্ছেন, এর ভিতরে একটুখানি গেলে আরও দেখতে হবে। তো এই মুহূর্তে এই জায়গা আপনাদের নামে করে দেয়নি নাকি ওই খাস জমি হয়ে আছে? এটা খাস ল্যান্ড না, রেকর্ড করে দিয়েছে। ট্যাক্স ফ্যাক্স দিতে হয় আপনাদের? সে তো দিতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের নিজেরই এখন বলে যায়। তো যাই হোক, যদিও এটা পারচেজ না, সরকার থেকে যেহেতু অনেকটা জমি ওনাদের নদী গর্ভে তলিয়ে গেছে, তার জন্য সরকার থেকে এইটুকু দিয়েছে, তবে সেটা খুবই জাস্ট সামান্য বসবাস করার জন্য। আচ্ছা, এই হচ্ছে এখানকার পরিস্থিতি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আতাপুর খেয়াঘাট। আতাপুর খেয়াঘাট, এটা হচ্ছে পূর্ব তুষখালীর আতাপুর খেয়াঘাট। আতাপুর খেয়াঘাট গ্রামের নাম কি আপনাদের? এটা তুষখালীর ডাক পড়ে, হাটখোলা পাড়া। হাটখোলা পাড়া, আচ্ছা, হাটখোলা পাড়া গ্রামের নাম। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোনটা? এটাই আমরা ওটা ভিতরে, ওই রাস্তা দিয়ে ভিতরে যেতে হয়। এটা আমার কাকার বাড়ি। আচ্ছা, আপনি কি হন? ও আমার বোন। তো পাশে এক দিদিকে দেখতে পাচ্ছি, দিদির সাথে একটু কথা বলি। অসুবিধা আছে নাকি? আপনাদের কত বিঘা জমি চলে গেছে? ও আমাদের কাছে জেঠিমারা বলতে। আচ্ছা, আপনার কি শাশুড়ি মা? না, আমার জেঠিমা। ও আচ্ছা, আপনার জেঠিমা। আপনাদের কত বিঘা জমি চলে যায় কাকিমা? তো আপনাদের তো খুবই করুণ অবস্থা, যখন নিজেদের অনেকে আছে, প্রত্যেকটা মানুষ যে কারোর একটা বাড়ি বানাতে না সারা বছর লেগে যায়, সারা জীবন চলে যায়। তো আপনারা তো একবার দুবার করে ঘর ভেঙে চলে এসছে, আবার চলে এসছে, কতবার? হিসাবের বাইরে। কি বলেন তো, আমরা তো গরিব মানুষ, আমরা এখানে জঙ্গল কেটে বাস করে আছি, তাই তো? মানে প্রচুর অনেক পুরনো বাসিন্দা আপনারা? পুরনো বাসিন্দারি। আমার শাশুড়িরা ছিল, আচ্ছা, তিনিরা মারা গেছে। এখন আমরা বাপ মার তুলনায় সেই বয়স নিতে গেছি, তাহলে ভাবুন তাহলে আমরা কত কষ্ট করে এসছি আর কত কষ্ট করে যাচ্ছি। এইবারে আমরা কি বলবো বলো তো, সেই শাশুড়িদের জমি জায়গা যাচ্ছিল, নদীতে চলে গেছে। আর এই ভাঙতে ভাঙতে ধরো এই কেউ হয়তো রাস্তার কোলে আছে, আমরা হয়তো এই পাশনার এই নিজেরা নিয়েছি 2-5 কাঠা জায়গা, তার মধ্যে আছি। এবার আমাদের জমি জায়গা তো নেই, সব চলে গেছে নদীতে। তখন কি করবো, আবার এই রিং বাঁধ হয়ে গেলে তখন আর আমাদের থাকার জায়গা। আচ্ছা, রিং বাঁধ হয়ে গেলে তেমন আপনাদের জমি নিয়ে নেবে? হ্যাঁ। তো তখন তো আপনাদের আবার জমি দেবে না সরকার? না, কি করে দেবে বলুন তো, কতবার দেবে? তো যতবার ভাঙবে ততবার দেবে। আপনারা তো এই রাজ্যের বাসিন্দা, না, তাই না? আমাদেরকে দেয়নি। আমরা তো যেটা আমি বলি শুনুন, হ্যাঁ, মানে 1-2 বছর পর পর আপনি যে বলছেন আমাদেরকে জিজ্ঞাসা করছেন, বলে দিচ্ছি আমি। এই ঘরটা বাঁধা হয়েছে গত বছর কি 5 বছর হয়েছে, তো আবার 2 বছর পরে ঠিক আবার এই ঘর ভেঙে হয়তো আবার রাস্তার পাল্টি করতে হবে। মানে এই ঘর বাঁধতে বাঁধতে আর নদী গর্ভের জমি তো গুলো চলেই গেছে, আর এই ঘর বাঁধতে বাঁধতে আমাদের সব লাইফ শেষ, দেল থেকে যাচ্ছে পিঠে। তো আচ্ছা, ওই জন্য কি মানে ভবিষ্যতে এই ঘর ভাঙা পড়তে পারে, সেই জন্য কি আপনারা ওই সরকারের যে আবাস যোজনা কি ঘরটর পায়, সেগুলো কি ওই জন্য পাননি? অনেকে দেয়নি তো, অনেকে দিয়েছে, আমাদের দেয়নি। আমরা তো না, এই জায়গার যে খাই জমির মধ্যে কেউ পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, পেয়েছে। এই টাইপের মধ্যে পেয়েছে, জায়গা পাচ্ছে, ঘরও পাচ্ছে, কাউকে দিচ্ছে কাউকে দিচ্ছে না। আমাদের তো দেয়নি, আমরা পাইনি। তার মানে আপনাদের মতো জমিতে কেউ না কেউ ঘর পেয়েছে। তো যাও পেয়েছে অনেকে, কিন্তু অনেকে পেয়েছে, অনেকে পাইনি। এনারা কোনো কিছু পায়, আমরা পাইনি। বলতে যারা পাচ্ছে তারা ডবল পাচ্ছে।
না না আমার কথা বুঝতে পারছেন কি, আপনারা তো খাস জমি মানে সরকারের দেওয়া জমিতে আছে, যারা পাচ্ছে তারা কি সরকারের দেওয়া জমিতেই ঘর পাচ্ছে? হ্যাঁ সরকার দেওয়াই ঘরে পেয়েছে অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। একবার থেকে দুবার পেয়ে গেছে। তো আপনারা কখনো নিশ্চয় নাম টাম লেখাতে হয়, আপনারা লেখাননি কখনো? কোথায় লেখাবো? লিখে লিখে দিচ্ছি, কাগজপত্র নিয়ে যাচ্ছে, চাপা পড়ে যাচ্ছে, আবার ও আচ্ছা, যাই হোক এখানে পলিটিক্যালি একটা ইস্যু চলে আসছে, সেই ব্যাপারে নাই বা গেলাম আর কি বলবো, তো সবাই জানে। এই মুহূর্তে এই দিদিরা বা কাকিমারা যেভাবে আছেন দেখতে, এটা কি রান্নাঘর না থাকার ঘর? আচ্ছা, এরকমই একটা জল পড়ে, তো এই তো এখান থেকে তো মনে হয় জল পড়ে। এখানে ছাদের অবস্থা দেখো, এখান থেকে ফুটো হয়ে গেছে, বৃষ্টি হলে জল পড়বে। পেপার দেবে না, সরকারি পরিষেবা একটা পলিথিন পেপার। আর এই বুড়ো মানুষ বসে আছে, বসে বসে দেখে আসে। আচ্ছা, এখানে কে আপনাদের কেউ? কাকিমা এটা আপনাদের বাড়ি? তো এই এত নিচু করার কারণ কি? এই ঘরদোরগুলো জল উড়ে গিয়ে ঘর নিচু হয়ে গেছে, খোঁটা। আচ্ছা, উঁচু ছিল আগে? উঁচু ছিল, খোঁটা বসে গেছে, ঘরও বসে যাচ্ছে। তারপর জল ঢুকে যখন আমাদের এই গলা অবধি জল, আমরা ঘুরে থাকে, তো এই পর্যন্ত জল উঠে থাকে, এতটা করে জল থাকে। আচ্ছা, যখন বাড়িটা বানানো হয়েছিল তখন কিন্তু উঁচু করে হাইট ছিল, বাট এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার বুকের নিচে এইভাবে ঢুকতে হয়। ঘর বাড়ির অবস্থা, দেয়াল ফেয়াল দেখো ঠিক এরকমই। তো যাই হোক, এনারা ঘরদোর পাননি, এটাই হচ্ছে খুবই দুঃখের বিষয় যে এমন এনাদের মতো প্রান্তিক মানুষকে কিন্তু অ্যাটলিস্ট ঘরদোর সরকারি যে সমস্ত যোজনাগুলো সুযোগ সুবিধাগুলো পাওয়া উচিত ছিল, বাট তার থেকে কিন্তু এই ধরনের প্রান্তিক মানুষ বঞ্চিত, সেটাই দেখতে পাচ্ছি। সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অ্যাটলিস্ট এখানকার যে গ্রামের প্রধান মেম্বার, তাদের দেখা উচিত। রান্না বান্না কি হয়ে গেছে? সব খাওয়া দাওয়া হয়ে গেছে? খাওয়া দাওয়া হয়নি, হবে। স্নান টান করা হলো, স্নান টান করা হয়েছে, এবার খাওয়া দাওয়া হবে। আর কি দিদি রান্না করছেন? কি রান্না করছেন আজকে? হ্যাঁ, মাছ রান্না করেছে, মাছ আলু। মানে সেটা কি ফিশারির ধরা মাছ না কেনা? কেনা মাছ। আচ্ছা, বাজার থেকে কিনে নিয়ে এসছেন? ও আচ্ছা, কেনা ছাড়া এখন কোথায়? এখন এখানে পাশে তো নদী, কত লোককে দেখি এই জাল দিয়ে মাছ ফাছ ধরতে। আপনাদের বাড়ি কেউ যায় না? লোকজন নেই তো। দাদা, আপনার হাজবেন্ড কি করেন? আর সে বাইরে থাকে, কাজ সব করতে? ওইসব তামিলনাড়ু, কেরালায়, বাইরে, কলকাতায় সব বাইরে। আচ্ছা, এখানে কাজ নেই। তো এখানকারও মানে অন্যান্য দ্বীপের মতো সুন্দরবন অঞ্চলে বিশেষ করে দেখছি ম্যাক্সিমাম দ্বীপের লোকজন, ম্যাক্সিমাম ছেলে অল্প বয়সী বা একটু এজেড, প্রত্যেকে কিন্তু আমাদের রাজ্যের বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে আর কি কাজ বাজ করতে গেছে। আপনি কখনো গেছেন নাকি বাইরে কাজ করতে? হ্যাঁ। কোথায় গেছিলেন? আমি কলকাতায় গেছি, কলকাতায় 20-22 বছর কেটে গেছে। কলকাতায় কি কাজ করতেন? ওই সাপ্লাই কাজ। এখন এখানে কি করে? এখন আর পাচ্ছি না তো, এখন সময় হয়ে যাচ্ছে আর পারা যাচ্ছে না, ওই সব কাজের থেকে আর রেহাই নেই। কি বলতে চাচ্ছে? কি বলছি মানে বুঝলাম না। এই আমি আপনাদের, আচ্ছা আমি এখানে কেন এসেছি, আমি এই আপনাদের গ্রামটা পাড়াটা ঘুরে দেখতে এসেছি। ঠিকই আছে, ঘুরতে এসেছি আমরা। তো আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি ওই পাশে। আচ্ছা, ওদিকে। হ্যাঁ। এখানে দেখো মুরগি, দিদিদের বা কাকিমাদের ছোট ছোট মুরগি এই ঢুকে গেল। না না, চা খাবো না। এই দেখো, এই দেখো ছোট ছোট বাচ্চা এখানে। আমি বসলেও মাথা ঠেকে যাচ্ছে। এখানে অবস্থা দেখো, এইবার নিচু ঢুকতে হয় না। এই ভেতরে কি ওই জ্বালানি টালানি রাখা নাকি? জ্বালানি থাকে। আচ্ছা, কিছু দেখা যাচ্ছে না, ভেতরে অন্ধকার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বর্তমানে কি হয়? পাঁচই পরবে যে আমাদের পাঁচই হচ্ছে খায় না আমাদের আদিবাসী শ্রেণীর মানুষ। আচ্ছা, পাঁচইটা কি জিনিস আমি শুনিনি, আমি হাড়িয়া শুনেছি। ওইটাই মানে বর্ধমানের ভাষাটা হচ্ছে পাঁচই। ও আচ্ছা আচ্ছা, হাড়িয়াটাকে পাঁচই বলে? বর্ধমানের ভাষা, বর্ধমান, হুগলি, হাওড়া পাঁচই বলে। আচ্ছা আচ্ছা। আর আমাদের এখানে উত্তর চব্বিশ পরগনা যেটা বলি আমরা সেটা শুধু হাড়িয়া বলি। উনি বললেন যে ভেতরে নাকি পাঁচই বানানোর যখন হয় আর কি পরব বা ওনাদের যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, তার জন্য অনেক কিছু আনুষঙ্গিক জিনিসপত্র লাগে, সেই সমস্ত স্টোর ওই ভেতরে। তো বর্ধমানের ওদিকে বলছে পাঁচই বলে হাড়িয়াটাকে, আমি হাড়িয়া বলেই জানতাম, পাঁচইটা কখনো শুনিনি। বর্ধমানে, হাওড়া, হুগলি, তারকেশ্বর আমার সব, মানে আমি সবসময় ওদিকেই থাকি। আচ্ছা, এই হাড়িয়া খেলে কি ওই অন্যান্য কিছু নেশা করলে বেশি একটা নেশা হয়? হাড়িয়া খেলে তো নেশা হয় না। নেশা হালকা নেশা হবে, কিন্তু ঘুমটা ভালো হয়। ঘুম ভালো হয়। আর আদিবাসী শ্রেণীর আপনারা তো শুনেছেন কম বেশি, টিভি চ্যানেল অনেক কিছু পরে পেরে তো শুনেছেন। হ্যাঁ, না না, আমি একবার খেয়েছিলাম, আমার তো খেয়ে কিছু হয়নি। তো আপনি হয়তো অল্প মাত্রায় খেয়েছেন, যে কেমন দেখি লাগে।
লাগে সেরকম তো টেস্ট মারফতে খেয়েছিলাম। হুম। কিন্তু এমনও জিনিস আছে ওর প্রথম স্টেপে যদি আপনাকে ছোট্ট এরকম একটা গ্লাসে এক জিনিসটাই খাওয়া দেওয়া হয় হ্যাঁ, তাহলে আপনার জানেন যে মাথা একটু ভারী হবে, এবার ঘুম পাবে। প্রচুর ঘুম পায় না? আচ্ছা আচ্ছা, এই দেখো আমাকে চা খাবো না, দেখো এখানে চা বিস্কিট দিলেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কথা বলার জন্য, না, এত আতিথেয়তা, ভালো লাগলো। আমি বিভিন্ন জায়গায় চলি, মানুষের সাথে উঠি বসি। আমি আদিবাসী ছেলের মানুষ হলে কি হবে, কিন্তু না না, আদিবাসী বলে কথা না, মানুষ মানুষ মানুষের মধ্যে ভালো খারাপ আছে, এখানে কোনো আদিবাসীকে কি সেটা কোনো ম্যাটার করে না। এই যে এখানকার যে ঘর বাড়ি দেখতে পাচ্ছ, বর্ষাতের সময় এখানে যে কি হাল হয় বুঝতে পারছো। আপনি বলেন এখানে এক হাঁটু কাদা হয়ে যায়। দিদি অনেক ধন্যবাদ আপনাকে চা করে খাওয়ানোর জন্য। ঠিক আছে, আসছি। কেউ আসলে কি এমনি খালি মুখে চলে যাবে নাকি? আচ্ছা আচ্ছা, কেউ আসলে তো জল পর্যন্ত খেতে দিতে হয়, তাই হ্যাঁ ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আসছি দিদি। যাও বাবা। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি, এখানকার মানুষের আতিথেয়তা, বেশ ভালো লাগলো। আসলে আমি চলে যাচ্ছিলাম, হঠাৎ করে বললো চা হয়ে গেছে। চা খাবো এমনটা বলেনি, যে খাবে কিনা জিজ্ঞাসাও করেনি। অনেকে জিজ্ঞাসা করে, বাট উনি বলছেন চা হয়ে গেছে, বসো চা খেয়ে যাও। তো এটা একটা বেশ অভিভূত আর কি এই ধরনের আপ্যায়নে, আতিথেয়তা। এখন কি করেন আপনি? আমি কন্ট্রাক্টরই করেন, তার মানে আপনি প্রচুর বড় লোক এই পাড়ায়। না 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 হ্যাঁ, এখানে পুকুর, আর এদিকেও যদি দেখো এগুলো পুকুর, কিন্তু কোথাও মিষ্টি জল নেই, সবই নোনা। কখনো পাম্প খারাপ হয়ে যায়, তখন কি করবেন? তখন ওই নোনা জলে চান করতে হবে। বর্ষা হলে হ্যাঁ, এতটা করে বর্ষা কাদা হয়ে যায়, জল হয়ে যায়। জল কাদা, স্কুলে যায় বাচ্চা কাচ্চা এই কাদা ঠেলে। ওই তো এখনো কাঠ দেওয়া আছে, ওই দেখো। এই মুহূর্তে আমার ঠিক ডান পাশে কিছু জিনিস দেখতে পাচ্ছ। জিনিস হচ্ছে এক প্রকার ভাত, এটাকে মেনলি হাড়িয়া বলে। তো এটাকে আমি জাস্ট খেয়ে দেখছি।